কথা আমার গোরা যেন জাগে না। এটা তো আপনাদের রসদগার বা জাগরণ। তারপরে লীলাটা কি? গোষ্ঠ। তারপরটা গোষ্ঠ না, গমন গোষ্ঠ। গমন গোষ্ঠের একটা দারুণ গান আছে, সেটা আর আপনারা গান না। সেটা কি গানটা? হচ্ছে ওঠো ওঠো নন্দলাল, চেয়ে দেখো হলো সকাল, গোষ্ঠে নিয়ে যাবে ভেলুর পাল। ওঠো ওঠো নীলমণি, যশোদার নয়ন মণি, ঘুমায় না হয়েছে সকাল। এটি তো গমন গোষ্ঠ। তারপরে কি আছে? সূর্য পূজা কয়টায় করেন? করার কথা কয়টায়? শাস্ত্রে কি বলেছে? রাধে রাধে। শাস্ত্রে কয়টায় বাবা? সূর্য পূজা শাস্ত্রে কয়টায়? আর চরণ দেখিয়া নয়ন সপেছি তাহে, আমি যমুনাতে তার চরণ দেখিয়া নয়ন সপেছি তাতে, আমার হৃদয় মন সব সপে দিয়াছি কালুর রাঙা চরণে, নয়ন সপেছি তাতে। কয়টার সময় দেখেছিল? সন্ধ্যা 6টায়। যখন গোধূলি লাগলো, জল আনতে গিয়েছিল, সেখানে দেখলো দুটো পদ্ম জলের মধ্যে ভাসছে। রাধারানী ভাবলেন এ জলে তো পদ্ম ছিল না, কোথা থেকে আসলো এ পদ্ম? অনেকক্ষণ দেখে ভাবলেন না না, এ পদ্ম নয়, এ চরণ পদ্ম। কোথায় বসেছিলেন কানাইয়া? কদমের ডালে তার পদ্মের ছায়াটা পড়েছিল যমুনার জলে। এটা কি রাত 10:30টার সময় দেখা যায়? বলুন, আপনি তো কীর্তনিয়া, আপনি তো অষ্টকাল লীলা কীর্তন গাইছেন, বলুন আমায়। যদি আপনার বিবেক বলে যে হ্যাঁ এটা সত্য, তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। যদি বিবেক না বলে তাহলে কি হচ্ছে? রাধে রাধে। আমায় ক্ষমা করবেন আপনারা, এটা অষ্টকালীন লীলা, সরকালীন লীলা করে কেউ পড়াবেন না। ইহাতে বড় পাপ হয়, অন্যায় হয়, অপরাধ হয়। ধর্ম মানে পাপ নয় মা, ধর্ম মানে অপরাধ নয়। একটা চিরন্তন সত্য হচ্ছে আমাদেরকে ফিরতে হবে আপন গৃহে। বাসাংসি জীর্ণানি যথা বিহায়। রাধে রাধে। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহান্তি নবহ পরাণি। আমাদের এই বস্ত্র যখন জীর্ণ হয়ে যায়, আমরা এই বস্ত্রটাকে পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি। আর যখন এই দেহটা জীর্ণ হয়ে যায়, তখন এই দেহটাকে ত্যাগ করে আত্মা একটা নতুন দেহ ধারণ করে। চিরন্তন সত্য, এটা ইউনিভার্সাল ট্রুথ। আই উইল ডাই, নট আই শ্যাল ডাই। আই উইল ডাই, মাস্ট আই উইল ডাই। আমি মরবই, এটা চিরন্তন সত্য। আর এই সত্যটাকে কেউ অস্বীকার করতে পারে না। আমাকে মরতেই হবে। ধর্মটা এই জন্যে করি যে আমি মরে যাব। না মরলে কেউ ধর্ম করতো বাবা? এ পৃথিবীতে না মরলে কেউ ধর্ম করতো না। পৃথিবীতে একটা মারাত্মক পাপ আছে যা কেউ কখনো কোনোদিন কোনো কিছু দিয়ে খণ্ডাতে পারেন না, কখনো খণ্ডানো যায় না। একটা পাপ, কোন শাস্ত্রে এই পাপের প্রায়শ্চিত্ত লেখেনি। একটা পাপ আছে যার প্রায়শ্চিত্ত কোনো শাস্ত্র লিখেনি। মনুসংহিতায় একটুখানি কোটেশন লিখেছে, যদি কোনো বৈষ্ণব কৃপা করে, যদি কোনো বৈষ্ণব কৃপা করে এই পাপ নিজে গ্রহণ করে, তবে হয়তো কিছুটা পাপ লাঘব হতে পারে। পাপটা কি? বৈষ্ণব অপরাধ করলে বৈষ্ণবের কাছে ক্ষমা চাইলে পাপ মুক্ত হয়ে যাবে, প্রমাণ আছে। রূপ গোস্বামী প্রভুপাদ অপরাধ করেননি, অজান্তে অপরাধ হয়ে গিয়েছিল, সেই পাপ থেকে মুক্ত করে দিলেন।
অষ্টবক্র মুনি। তিনি যখন জানলেন যে ভুল করে এটা হয়েছে, অর্থাৎ যখন রূপ গোস্বামী তার আশ্রমে পৌঁছলেন তৎক্ষণাৎ তিনি বললেন, আমি তোমার সাথে রাগ করেছি রূপ গোস্বামী, আমি তোমার সাথে রাগ করেছি। বলে, আমি তো জানি না আপনি কেন রাগ করেছেন, আমি দেখিনি। বলে, তুমি দেখোনি কিন্তু আমি দেখেছি। আমি তোমার কাছে হরি কথা শুনতে গিয়েছিলাম, কৃষ্ণ কথা শুনতে গিয়েছিলাম, আমাকে দেখা মাত্র তুমি হেসেছ। আমার এই অথর্ব দেহ 8টা বেঁকে বেঁকে আমি যাই, তুমি আমায় দেখে হেসেছ। আমি সেই দিন তোমার সাথে রাগ করেছি। বলে, বিশ্বাস করুন আমি জানি না আপনি কখন গিয়েছিলেন, আমি জানি না এটা। তবে আপনি যদি রাগ করে থাকেন আমাকে অপরাধ ক্ষমা করুন। অপরাধ ক্ষমা করে দিলেন। অপরাধ বৈষ্ণবে অপরাধ, ক্ষমা করে দিলেন। বলেন, এখন তুমি ধ্যান করো, তুমি দেখতে পাবে তুমি কেন কি করেছিলে। তিনি ধ্যানে বসলেন। রূপ গোস্বামী 22 ঘন্টা ধ্যান করতেন। কত ঘন্টা? 22 ঘন্টা। 24 ঘন্টার 22 ঘন্টা তিনি ধ্যান করতে পারতেন। তিনি কি দেখেছিলেন না, দেখেছিলেন রাধারানী মান করেছে, কৃষ্ণ তার চরণ ধরে ক্ষমা চাইছে, রাধে ক্ষমা করে দাও। এটা দেখতে গিয়ে তিনি হেসেছিলেন। রাধারানী মান করেছে, কৃষ্ণ ভগবান সে রাধার পায়ে ধরেছে, এটা কেমন কথা। এটা দেখে হেসেছিলেন বলে অষ্টবক্র মুনি মনে করেছিলেন আমার এই অথর্ব দেহ দেখে রূপ গোস্বামী হেসেছেন। রূপ গোস্বামী কোশ্চিনকালে জানেও না কে এসছে আশ্রমে, তাতেই অপরাধ হয়েছে। বাবা এটা কথা বলা যাবে না, শোনা আজকে শুনতে হবে, আমায় নিয়ে এসছি শোনার জন্য। অষ্টবক্র মুনি এই অভিশাপে রূপ গোস্বামী তার ধ্যান দেখা ভুলে গিয়েছিলেন, বন্ধ হয়ে গিয়েছিল, ধ্যানটাকে আর করতে পারতেন না। সেখানে মাফ করে দিয়েছে। তাহলে সেই পাপটা কি? যে পাপের কোনো ক্ষমা নেই, সেই পাপটা হচ্ছে ভ্রূণ হত্যা করা। যদি কেউ মাতৃগর্ভে বাচ্চা এসে গেছে, তার প্রাণ পেয়ে গেছে। আমাদের ডাক্তারবাবু ভালো জানেন কয় মাসে বাচ্চারা আত্মা প্রবেশ করে। একটা বাচ্চা মায়ের গর্ভে যাওয়ার কত মাসে? 9 মাসে আত্মা আসে। এটা 9 মাসে আত্মা পায়, 7 মাসে আত্মাটা কয় মাসে? 6 মাসে চলে আসে। আচ্ছা, ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা হয় 7ম মাসে। তাহলে 6 মাসে আত্মা চলে আসে। এই আত্মা চলে আসার পরে যদি কেউ সেই বাচ্চাকে অবাঞ্ছিত বাচ্চা মনে করে তাকে আদর্শন করিয়ে দেয়, সেই বাচ্চা নষ্ট করে ফেলে, মেরে ফেলে, সেই পাপীর হাতে কোনোদিন জল স্পর্শ করা যাবে না। কেউ জেনে শুনে জল স্পর্শ করবে না। তাহলে এখান থেকে মুক্তি পাবার পন্থা কি? আমি কি সারা জীবন পাপী হয়েই রইব? ভাগবত এই কারণে এসেছে পৃথিবীতে। ভাগবতের প্রথম সিদ্ধান্ত, কলির পাপহত জীবকে, অন্ধকারাচ্ছন্ন জীবকে আলোর পথ দেখাবে কে? সূত মুনি বলেছিলেন, ভাগবতম ভাগবতম ভাগবতামি, কলির পাপহত জীবকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। সেই ভাগবতের শ্লোকে বলা হলো, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। নাম সংকীর্তন যারা করবেন তাদের সব পাপ থেকে মুক্তি করে দেওয়া হবে। সর্ব পাপ প্রণাশনম, নাশনম বললেই তো চলতো, প্রণাশনম কেন বলা হলো? ভগবান আপনাদেরকে নিশ্চিত করছেন মুক্ত করবই করব, ইহাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই নামটা কি আমরা করতে পারছি? এখানটাই একটা প্রশ্ন চিহ্ন জীবনের। নামটা কি আমরা করতে পারছি? নামটা কখন করতে হবে? নাম সংকীর্তন কখন হবে? গৌরহরি তার সুন্দর সমাধান দিলেন, 10 পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, হরি নাম কর সবে হাতে তালি দিয়া। কত সহজ পন্থা। 10 পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, হরি নাম কর সবে হাতে তালি দিয়া। প্রকাশানন্দ সরস্বতী মহারাজ একটা দারুণ শ্লোক লিখেছেন। শ্লোকটা সবার জন্য অত্যন্ত জরুরি। সংসার দুঃখ জলদ প্রতিতাস, কাম ক্রোধাগ্নি মাতরাই কেবলি কুতস্য,
দূর বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্রায় মম দেহ পদাবলম্বন। কি বললেন? বললেন এ সংসার দুঃখের জলরাশি, এ সংসার দুঃখময় জলরাশি। পৃথিবীতে কেউ বলতে পারবেন আপনারা কেউ আছেন যে আমার কোনো দুঃখ নেই? একটু হাত তুলে বলতে পারেন? এই পৃথিবীতে কেউ আছে যে হাত তুলে বলতে পারে আমার কোনো দুঃখ নেই? সরস্বতী প্রকাশানন্দ মহারাজ এটা বললেন, সংসার দুঃখ জলরাশি, কাম ক্রোধাগ্নি মাতরাই কেবলি কুতস্য, দূর বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য। দূর বাসনা যা যা আছে, যা আমার কুবাসনা, আমার মনে যা বাজে কথা আছে, বাজে চিন্তা আছে, বাজে চেতনা আছে, সেটা আমাকে নিগড়িতস্য করতে, ত্যাগ করতে হবে, বাদ দিতে হবে, বন্ধ করতে হবে। আর বলতে হবে আমি নিরাশ্রয়। হে প্রাণনাথ, এ জগতে তুমি ভিনে আমার আর কেউ নাই, একমাত্র তুমি আছো। তুমি ছাড়া আমার জগতে কেউ নেই, আমি নিরাশ্রয়। চৈতন্য চন্দ্রায় মম দেহ পদাবলম্বন। এবং চৈতন্য চন্দ্রের কাছে আপনার এই দেহটাকে তুলে দিতে হবে। এটা হবে কখন? 5টা ঋণ শোধ করলে মানুষ হয় না। আজকে যারা রাত জাগরণ করছেন কষ্ট করে, তারা একটু খেয়াল করুন। আমি এসে একটা জিনিস দেখেছি আপনাদের, আমি আরেকবার করি, দেখি এটা দেখা যায় কিনা। শ্রী ভগবান ভগবান প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত ভগবান প্রীতি প্রেমানন্দে হরি বল। রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, আপনারা সকলে হাত তুলেছেন, আমার এই বাবা হাত তুলেছে একেবারে পূর্ণ, এই বাবা হাত তুলেছে পূর্ণ। মায়েরা অর্ধেক হাত তুললেন কেন? এখানে পাঠ হচ্ছে কত বছর হলো? 2 বছর। আচ্ছা, কোনো পাঠক কি বলেছে অর্ধেক হাত তুলবেন, বাকিটা তুলবেন না? কি বলেছে কেউ? কথা বলুন। বলেছে মা কেউ অর্ধেক হাত তুলবে আর তুলবে না? হ্যাঁ, হাত তোলা কবে থেকে শুরু হলো পৃথিবীতে? পাঠে গিয়ে একজনকে বলেছি বলো হাত তোলা কবে থেকে? কেন, গৌর হরি যেদিন হাত তুলেছে সেই দিন থেকে হাত তোলা শুরু হয়েছে। তাহলে কি অদ্বৈতাচার্য হাত তুলে ডাকেনি ভগবানকে, গৌর হরি তুমি নেমে এসো, তোমাকে আসতে হবে? হাত তোলা কবে থেকে শুরু হলো মা? হাত তোলা মানে হচ্ছে স্যালেন্ডার করা, আত্ম নিবেদন করা। তাহলে অর্ধ হাত তুললে ভগবান কৃপা করবে? হাত তোলা কবে থেকে? আচ্ছা চলো আরেকটা কথা জিজ্ঞেস করে দিই আগে, এখানে কে কে সিঁদুর পড়েন? একটু হাত তুলেন দেখি। সিঁদুর কারা কারা পড়েন? একটু হাত তুলুন। সিঁদুর কে কে পড়েন? লজ্জা বাদ দিয়ে হাত তুলতে হবে, তুলুন। এ বাবা, সবারই তো সিঁদুর দেখছি, হাত তুলছেন না কেন? হাত তুলুন, দয়া করে তুলুন, দেখি দেখি একটু হাত তুলুন। যারা যারা সিঁদুর পড়েন, যারা মন্ত্র পড়ে সিঁদুর পড়েন, যারা মন্ত্রের সাথে সিঁদুর পড়েন তারা হাত রাখুন, বাকিরা নামান। যারা মন্ত্রের সাথে সিঁদুর পড়েন তারা হাত রাখুন, বাকিরা নামান। রাধা রাধা, প্রেম সে বলো একবার রাধে রাধে। রাধা রাধা। আর একটা প্রশ্ন, এই প্রশ্নটাই শেষ, আর করবো না। আমি একটা গান গাইব, কে কে বাড়িতে গান শেষে হাত তুলবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা কে কে বাড়িতে গান? আপনি গান, আর কে? 3 জন। আচ্ছা আচ্ছা, বাবা রাধে রাধে, আপনার প্রণাম নিন। কখন গান?
ভোরবেলা কয়টায়? মায়েরা বলবে আপনি বলেন না বাবা, আপনি বলেন না। কয়টায় গান মায়েরা? ভোর কয়টায়? ভোর আরতি 4টায়। কে বললো? হ্যাঁ, করেন তো 4টায়। জানি কিন্তু করি না। পিসি করতো তখন শুনেছেন। রাধা রাধা। আপনার মা? তাহলে আপনারও পিসিমা। আচ্ছা, উনি আমার যেন প্রণাম গ্রহণ করেন। মানুষ তো মরে না, আত্মাটা থেকে যায়। আমি প্রণাম জানাচ্ছি। চলুন, আর কোনো প্রশ্ন করব না, এবার শুধু বলতে থাকি। মায়েরা একটা কাজ করবেন না, কখনো কখনো করবেন, সিঁদুর আর শাখা কখনো মানত করবেন না। এটা আপনাদের বস্তু নয়। সিঁদুর আর শাখা আপনাদের বস্তু, মায়েদের। এটা স্বামীর অধিকার, স্বামীর চিহ্ন। তাই মারা যাবার পর সিঁদুরটা মুছে ফেলে আর শাখাটা ভেঙে ফেলে। এটা স্বামীর চিহ্ন, স্বামীর অধিকার। সিঁদুরের জন্ম যদি কেউ জানে তাহলে আর লিকুইড সিঁদুর কেউ পড়বে না। আমার এই কথাগুলো বলার পেছনে একটা বড় রকমের কারণ দাঁড়িয়ে আছে। আমি এই কথাগুলো থাক ওকে তাড়াবেন না, ও থাকতে দিন। একটা বড় কারণ দাঁড়িয়ে আছে। সিঁদুর এত বড় কল্যাণময়, এত বড় কল্যাণময় যে ভাবনাই করা যায় না কত বড় কল্যাণময়। সিঁদুরটাকে নেবার জন্য একটা ছোট্ট মন্ত্র, সেটা জপ করে নেওয়া উচিত। সিঁদুরকে নিয়ে কখনো কোনো দিন কোনো অবস্থাতেই ছেলে খেলা করা উচিত নয়। আমরা স্টার জলসা দেখে দেখে সিঁদুর নিয়ে এখন ছেলে খেলা শুরু করেছি। আইলো দিদিলো, একটু গালে পড়াই দেইলো, এই করে সিঁদুর ছিটিয়ে দেওয়া, থালা ভরে সিঁদুর নিয়ে একজনের মুখে আরেকজন মেখে দেওয়া, এটা খেলার বস্তু নয়। যে বস্তু চলে গেলে স্বামীর অধিকার হারা হয়। আমার সর্বশ্রেষ্ঠ অলংকার স্বামী, সেই স্বামী যেদিন চলে যাবে সেই দিন আমার কিচ্ছু কেড়ে নেওয়া হবে না, শুধু কেড়ে নেওয়া হবে আমার ললাটের সিঁদুর আর হাতের শাখা। সেই বস্তুটা নিয়ে ছেলে খেলা করা চলে না। সিঁদুর কেনার অধিকার দুজনের, এক স্বামী কিনবে আর এক আপনি কিনবেন। সিঁদুর নিয়ে এসে বাইরে থেকে অনেকেই বলে নাও তোমার জন্য একটা সিঁদুর নিয়ে আসছি। আপনি কি ওই সিঁদুরের অধিকারী? তার একজন নারী কি আরেকজন নারীর সিঁদুরের অধিকারী? এটা করবেন না মায়েরা। সিঁদুর পড়বেন এই আঙ্গুল দিয়ে, বিষ্ণু আশ্রিত আঙ্গুলম। আবার বলছি, বিষ্ণু আশ্রিত আঙ্গুলম। ইদানিং আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে তিলকের মন্ত্র দিয়ে সিঁদুর পড়ার কথা অনেকেই আবার ইউটিউবে বলে দিয়েছে। না, চলুন একবার শুনে নে। ললাটে ওম কাম মন্ত্রায় নম, সিথিতে মদন কাকুরনিয়ায় নম, দুই শাখাতে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবায় নম। আমি আজকে বইটা নিয়ে আসিনি, আগামীকাল আবার যদি গোবিন্দ আমাকে এখানে নিয়ে আসে আমি বইটা নিয়ে এসে আপনাদেরকে ওই জায়গাটা দেখিয়ে দেব, কোন জায়গা থেকে এটা লেখা, এটা দেখিয়ে দেব। দয়া করে আপনারা এই কথাটা যদি পারেন রেকর্ড করে নিয়ে এই মন্ত্রটা দিয়ে সিঁদুর পড়ুন। কেন এতগুলো কথা বললাম? মায়েদেরকে কি লজ্জা দিয়েছি? তোমাদের লজ্জা দিলাম মায়েরা? আমায় ক্ষমা করবে, লজ্জা যদি দিই তাহলে ক্ষমা করবে, ছেলে হিসেবে ক্ষমা করে দেবে। চলুন, 5টা ঋণ শোধ না করলে যেমন মানুষ নয়, 4টে নিয়ম না মানলে তেমন ভাগবত কথা শোনা যায় না। আমি বলছি না, পরীক্ষিত মহারাজ নিজে বলেছেন। কার কাছে? সুখদেব গোস্বামী প্রভুপাদের কাছে। আমি আপনার কাছে এসেছি কেন? আমার মৃত্যুকে জয় করবার জন্যে। আমার মৃত্যু আমি জয় করতে চাই। কিভাবে? মরব না তা নয়, সুখময় করে তোলা। সুখময় কি করে করা যাবে? ভাগবত কথা আস্বাদন করার মাধ্যমে। ভাগবত কথা আস্বাদন করলে জীবন সুখময় হয়, অন্ধকার দূরীভূত হয়ে আলো ঢোকে। পৃথিবীতে ভগবান 3 রূপে বিরাজমান। কয় রূপে? 3 রূপে বিরাজমান। 1 রূপ চিন্ময়ী রূপ, 2 মৃন্ময়ী রূপ,
তিন বানময়ী রূপ, এই তিনটা রূপে ভগবান বিরাজমান। চিন্ময়ী রূপ কি, এটা একটু পরে বলবো। মৃন্ময়ী রূপ হচ্ছে মাটি হতে যা সৃষ্টি হয়, সেই মাটি থেকে সৃষ্টি করা দ্রব্য দিয়ে যে মূর্তি গঠন করা হয় তাকে বলা হয় মৃন্ময়ী রূপী ভগবান। আর বানময়ী রূপী ভগবান, গীতায় ভগবান নিজে বলেছে আমি এখানে শব্দরূপে বাণী রূপে গীতার মধ্যে আশ্রয় করে রই, তাই তিনি গীতা ভাগবত ভগবান স্বরূপ। চলুন চিন্ময়ী রূপী ভগবান। ভগবান শব্দটা আমরা যদি ভাঙি, একটু ভেঙে দেখি, ভ গ বয়াকারে বা ন, কি হলো? কয়টা শব্দ অক্ষর হলো? ভ গ ব আকার ন, কয়টা হলো? 5টা। তাহলে ভতে ভূমি, গতে গগন, বতে বায়ু, আকারটাকে পূর্ণাঙ্গ সরেয়া করুন, সরেয়াতে আগুন, আর নয়ে নীর। তাহলে কি কি হলো? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এবার শাস্ত্রে বলেছে সবিস্তৃতি। আমি কে? আমি কে যদি বিচার করতে যাই, আমি হচ্ছি সচিদানন্দ ঘন বিগ্রহের অংশ কলা। আমি আত্মারূপে ভগবানের কাছে ছিলাম। আমার বাবা মা আমাকে পৃথিবীতে নামিয়ে আনলেন তাদের দুজনের কামনার মাধ্যমে। আমি পৃথিবীতে এসে যে দেহটা পেয়েছি, এটা আমার বাবা মায়ের দেহ, 4 বাবার 4 মায়ের। আর ভেতরে যে আমার ইন্দ্রিয়টা, 10 ইন্দ্রিয়, সেটা হচ্ছে ভগবানের। এই 3 জনকে যারা মানে না, যারা জানে না, যারা ভাবে না, যারা পুজো করে না, তারা কখনোই গোবিন্দের সেবা করতে পারে না। প্রথম সেবা কাকে করব আমরা? ভগবান ভগবান করলে ভগবান পাওয়া যাবে? পঞ্চভৌত দেহ, এই পঞ্চভৌত দেহের মধ্যে চেতনরূপী আত্মা আছে। বৃন্দাবনের কথা গো, মঞ্জরি ভজনের কথা বলছি, সাধারণ কথা বলছি না। এত রাতে সাধারণ কথা বলতে আসছি, বৃন্দাবনের মঞ্জরি ভজনের কথা বলছি। দেহটা পঞ্চভৌত দেহ, আত্মাটা চেতনরূপী আত্মা। যখন এই জড় পঞ্চভূত দেহের মধ্যে আমার আত্মাটা ঢুকে গেলেন, তখন সেইটা আর চেতন আত্মা রইল না, অচৈতন্য আত্মা হয়ে গেল। আমি ভুলে গেলাম 7ম মাসে মাতৃগর্ভে ভগবানের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি ভুলে গিয়ে কি করলাম? আমার সংসার, আমার গৃহ, আমার ঘর, আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব কিছু আমার। বিশ্বাস করুন মা, জগতের কোনো কিছুই আমার নয়, এ সকলই তার।